হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা উচ্চতর গণিত ক্লাস 11 সেমিস্টার 1 কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এটা নিয়ে আলোচনা করব। আজকে কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, তার সমাধান করব। বিভিন্ন টাইপের এমসিকিউ এখানে আছে। তো এটা জটিল রাশির প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা শুরু করছি এখন। দেখো, সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে, অনুশীলনী লেভেল 2, পেজ নম্বর 392, সেকশন 1, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, যদি জেড সমান 3+4i হয়, তাহলে জেড এর এবং জেড এর প্রতিযোগী জেড বার হয়। এই প্রতিযোগী মানে হচ্ছে ইংরেজিতে বলে কনজুগেট জেড বার, তাহলে জেড ইন্টু জেড বার কত হবে? খুব সহজ জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। জেড সমান যদি এটা হয়, তাহলে জেড বার কত হবে? জেড বার হবে, জেড বার সমান হচ্ছে কি না, এই যে আই যে সম্বলিত যে পদটা, জটিল সংখ্যা যেটা আছে, সেটার চিহ্নটা বদলে যাবে। তেমন কী হবে? 3 - 4i, ঠিক আছে। এবার আমরা যদি গুণ করি, জেড ইন্টু জেড বার করি, তাহলে কী হবে না, 3 + 4i ইন্টু 3 - 4i। তাহলে এটা আমার বীজগণিতের সূত্র আছে, a + b ইন্টু a - b। কী হয়? খুব পরিচিত সূত্র, a² - b²। তার মানে 3a² মাইনাস কত, 4i তার হোল স্কোয়ার, ঠিক আছে। 3 × 3 = 9, মাইনাস কত হবে, 4 × 4 = 16, 16i²। i² মানে কত? i² মানে হচ্ছে, আমরা এই চ্যাপ্টারে শিখেছি, একটা জটিল সংখ্যাকে বোঝাতে আই দিয়ে প্রকাশ করা হয়। i² মানে হচ্ছে -1, i² সমান -1, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে -1 করলে কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 9 + 16, 9 + 16 = 25, তাহলে অ্যান্সার হলো 25, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, i² যদি -1 হয়, তাহলে 3i - 1 তার হোল স্কোয়ারের মডিউলাসের মান কত হবে? তো মডিউলাস করতে গেলে মডিউলাসটা বলি যে, যদি জেড সমান a + ib হয়, তাহলে এর মডিউলাস হবে মড জেড সমান পজিটিভ রুট অফ a² + b², মানে প্লাস মাইনাস হবে না, শুধু পজিটিভ রুট a² + b², ঠিক আছে। এটা মনে রাখলে হবে। তাহলে আমাকে যে কোনো একটা জটিল সংখ্যার যখন মডিউলাস বার করতে বলবে, তখন আমাকে অবশ্যই a + ib আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই ফর্মে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কী করবো? এই ফর্মে এখন নেই, স্কোয়ার আছে, তাহলে এটাকে ভেঙে দেবো। প্রথমে a - b হোল স্কোয়ার সূত্র, a² - 2ab, 2 × 3i × 1 + 1², ঠিক আছে। তো এটা কত হবে? 3i², মানে 3 মানে 3 থেকে 9, i² মানে -1, তাহলে -9 হয়ে যাবে। এটা হবে -6i, এটা +1। তাহলে আমরা যদি a + ib আকারে প্রকাশ করতে যাই, মানে বাস্তব অংশ কোনগুলো এই দুটো, তাহলে -9 আর +1 কত হবে? -8 - 6i। তাহলে a + ib আকারে প্রকাশ করলে এখানে a মানে কত? -8, আর b মানে হচ্ছে -6, ঠিক আছে। তাহলে মডুলাস কত হবে? মড জেড সমান, যদি এটা জেড ভাবি, তো কত হবে? √8² + -6², ঠিক আছে। তাহলে 8 × 8 = 64 + 36 মানে 100, 100 বর্গমূল কত? 10, তাহলে মডুলাস হচ্ছে 10, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, কোনটি সঠিক বলেছে। তো এখানে এটা মুখোমুখি করতে হবে, কোনো কষার দরকার নেই। জটিল রাশির ক্ষেত্রে কোনো ছোট বড় এটা নির্ণয় করা যায় না, কোনটা ছোট কোনটা বড় এটা নির্ণয় করা যাবে না, ঠিক আছে। তাই জন্য এগুলো কী হবে না, কোনোটি নয় হবে। জটিল রাশির ক্ষেত্রে বৃহত্তর বা ক্ষুদ্রতর এটা বার করা যায় না, ঠিক আছে। পরের কোশ্চেন আসছে, আমরা আই এ জটিল সংখ্যাটির অ্যাম্পলিটিউড কত হবে? তো অ্যাম্পলিটিউড কত হবে? এর অ্যাম্পলিটিউড কত হবে না, অপশান দেওয়া আছে দেখো, 0, π/2, 3π/2 এটা। তো অ্যাম্পলিটিউড সম্পর্কে আমি একটু বলছি, দেখো ভালো করে, যে যদি জেড সমান a + ib হয়, জেড সমান a + i, ভালো করে এটা শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অ্যাম্পলিটিউড জেড AMP, জেনারেলি MP জেড সমান হচ্ছে tan ইনভার্স b/a, ঠিক আছে। এইবার বিভিন্ন পাদে বিভিন্ন রকম হবে। এটা স্ট্যান্ডার্ড, মানে প্রথম পাদে যদি হয় এটা হবে। যদি প্রথম পাদে হয়, এটা হবে tan ইনভার্স b/a। যদি দ্বিতীয় পাদে হয়, তাহলে কী হবে? এটা হবে π - tan ইনভার্স mod of b/a, ঠিক আছে। যদি তৃতীয় পাদে হয়, তাহলে কী হবে? এর নেগেটিভটা মানে -π, এটা হচ্ছে প্লাস tan ইনভার্স b/a, mod b/a, ঠিক আছে। এই চতুর্থ পাদে হয়, তাহলে কী হবে? মাইনাস এর নেগেটিভ মানে -tan ইনভার্স mod of b/a, ঠিক আছে। চারটে হলো, চারটে পাদে চারটে। প্রথম পাদে হচ্ছে tan ইনভার্স b/a, দ্বিতীয় পাদে π - tan ইনভার্স mod b/a, তৃতীয় পাদে -π প্লাস tan ইনভার্স mod of b/a, চতুর্থ পাদে -tan ইনভার্স mod of b/a। এবার যদি কোনো পাদে না থাকে, যদি এই x অক্ষের উপর ডান দিকে থাকে, তাহলে কী হবে? এক্ষেত্রে হবে 0, ঠিক আছে। যদি y অক্ষের উপর দিয়ে থাকে, এটা হবে π/2, ঠিক আছে। আর যদি x অক্ষের পিছন দিকে থাকে, তাহলে π হবে, আর এখানে কত হবে? এখানে হবে -π/2, ঠিক আছে। তো এবার এখানে আমরা দেখবো যে অঙ্কটা নিয়ে এসেছি, যে জেড সমান ai আছে। তো এক্ষেত্রে অ্যাম্পলিটিউড বার করতে গেলে আমাকে কী করতে হবে না, প্রথম হচ্ছে দেখবো কোন পাদে পড়ছে এটা, বা কোন অক্ষের উপর পড়ছে। তাহলে যদি আমরা এইভাবে লিখি, জেডটাকে আবার বলেছে a <0, তার মানে এটা নেগেটিভ, এই অংশটা নেগেটিভ, তার মানে কী হবে? 0,
হ্যাঁ মাইনাস একটা কিছু ধরছি মাইনাস বি ধরছি বিন্দুটা, তাহলে কোথায় থাকবে না বিন্দুটা থাকবে 0,0 মানে এক্সের মানটা 0 এখানে, আর নিচের দিকে হবে ওয়াইয়ের মানটা মাইনাস আছে মানে এদিকে যাবে। তাহলে আমরা কী করবো না এই সূত্র অনুসারে এটার অ্যাম্প্লিটিউড হবে, তাহলে AMPZ সমান কথা হবে -π/2, বুঝতে পারলে? তাহলে এই জ্ঞানটা আমাকে ভালো করে রাখতে হবে, তাহলে আমি সমস্ত জটিল রাশির অ্যাম্প্লিটিউড আমরা বার করতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি 5 নম্বর। দেখো খুব সুন্দর অঙ্ক, i⁴n + i⁴n+1 প্লাস এটা এর মান কত হবে। তো একটা প্র্যাকটিস বলে রাখছি যে আয়ের পাওয়ারটা পরপর যদি 4টে পাওয়ারের যোগফল হয়, মানে ধরো i আছে প্লাস i² আছে প্লাস i³ আছে প্লাস i⁴ আছে, এর মান সবসময় 0 হবে। ঠিক আছে, কেন দেখো এটা একটা উদাহরণ দিচ্ছি, i থাকলো এটা -1 হয়ে যাবে, এটা কত -i হবে, কারণ i² মানে -1, i² × i, তাহলে -i, এটা i⁴ মানে 1 হবে, কারণ i² মানে -1, তাহলে i² তার হোল স্কোয়ার মানে 1 হবে। দেখো 1 1 কাটছে, 1 কাটছে, তার মানে এখান থেকে আমরা শিখলাম কি 4টে পরপর যদি পাওয়ারের যোগফল, মানে যদি থাকে i⁴n প্লাস i⁴n+1 প্লাস i⁴n+2 পরপর হতে হবে কিন্তু, প্লাস i⁴n+3 পরপর আছে = 0 হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিসে জানলে তাহলে কিছু অঙ্কটা কষতে হবে না। দেখো পরপর আছে n+1 n+2 n+3, তার মানে এটা মানটা কত হবে 0 হবে। পরে কোশ্চেন, একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এটার মান কত হবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। ওমেগার দুটো ধর্ম আমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে 1 + ω + ω²। ওমেগা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল, একটা ওমেগা একটা ω², এটা সমান কত হবে 0, আর ω⁵ সমান হচ্ছে 1। এই দুটো ফর্মুলা আমাকে জানতে হবে, তাহলে ওমেগা দিয়ে সমস্ত অঙ্ক আমরা করতে পারবো, একটু খালি এদিক ওদিক করলেই হবে। তো এখানে অঙ্কটা কী আছে, ω⁴ প্লাস ω⁴ লিখে নিচ্ছি, ω⁴ প্লাস ω⁴ -1 × ω⁴ -2, এটা আছে। ঠিক আছে, তো আমরা কী করবো দেখো, এটা ω⁴ যখন থাকবে মানে 3-এর বেশি থাকবে তখন 3-এ ভাঙবো, মানে ω³ × ω লিখতে পারি। এটা যদি তারও বেশি থাকে কী করবো, এটা ω³ তার হোল স্কোয়ার, মানে ω² 6 হচ্ছে, ইন্টু কথা হবে ω²। আর এটা দেখো প্লাস কী হবে 1/ω³ হয়ে যাবে, কারণ ω⁴ -1 × ω⁴ -2 মানে ω⁴ -3 হচ্ছে, এটা নিচে নামলে ω³ হয়ে যাবে। এবার এটা কত 1 × ω প্লাস এটা মানে 1 এর পাওয়ার যাই থাকে 1 হবে, তাহলে 1 × ω² মানে ω² হবে প্লাস 1/এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে দেখো 1 + ω + ω² সমান কত 0, তাহলে মান আলটিমেটলি মান হলো 0। ঠিক আছে, সাথের অঙ্কটা দেখো, একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এইটার মান কত হবে। তো বললাম ওমেগা দিয়ে সব অঙ্ক সহজে করা যাবে। প্রথমে দেখো আমরা অঙ্কটা টুকেছি, এটাকে মনে হচ্ছে পাওয়ার 5 আছে, আর এর 3টে পদ আছে, মানে ভাঙা খুব কঠিন, অনেক বড় হয়ে যাবে। তো আমরা একটা প্র্যাকটিস জানলে এটা সহজে হয়ে যাবে। আমরা জানলাম যে 1 + ω + ω² মানে 0 হয়, তাহলে এখান থেকে আমরা এই ধর্মটা কাজে লাগাবো। তাহলে এখানে যদি 1 প্লাস দেখো 1 - ω + ω² আছে, সাজিয়ে নিই, তাহলে কি হবে 1 + ω² - ω⁵ প্লাস এখানে সাজানো আছে 1 + ω আছে, 1 + ω মানে কত হবে, যদি এটাকে ভাবি 1 + ω সমান কী হবে, এটা ওইদিকে পাঠালে -ω², তাহলে এর বদলে বসালাম -ω², আর -ω² অলরেডি হাজির আছে 2⁵। এখানে তাহলে কী হবে, সাজানোর পরে 1 + ω² কত হবে, 1 + ω² সমান -ω হবে, তাহলে -ω, আর এখানে -ω তার 2⁵। এদিকে কত হচ্ছে -2ω² 2⁵, দুটো যোগ হচ্ছে -ω² ইন্টু প্লাস -ω² মানে কত -2ω², এটা -2ω⁵। এটা কত হবে না, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কী হবে, এটা মাইনাসই থাকবে, তাহলে -2⁵ মানে কত 32, তাহলে 32 ω⁻10 হচ্ছে, ω⁻10। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে -32 হবে, -32 ω⁵ -32 ω⁻10। এইবার এটা আমরা কি করব দেখো, এই -32 যদি কমন নিই তাহলে কী হবে, ω⁵টাকে ভাঙলে কী হবে ω³ × ω², হ্যাঁ, আর ω⁻10টাকে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি, কী হবে ω³ তার হোল কিউব মানে 3 থেকে 9 হচ্ছে ইন্টু ω, তাহলে 10 পাওয়ার 10 এইভাবে ভাঙবে যদি পাওয়ার বেশি থাকে। ঠিক আছে, ω³ করে তার পাওয়ারটা কত অ্যাডজাস্ট করে নেবে, তারপরে পাশে যদি লাগে দিতে হবে। এটা ω⁻9 আসছে, একটা ω দিলে ω⁻10 হয়ে যাচ্ছে, তাহলে -32 বাইরে রইলো, এখানে কী হবে ω³ মানে 1, তাহলে ω² থাকছে, আর এখানে এটা 1 হচ্ছে মানে ω² + ω কত হয়, এটা মানে -1, ওই যে ধর্মটা থেকে 1 + ω + ω², এটা মানে তো 0, তাহলে ω + -1, তাহলে 32 -32 × -1 কত হবে +32, তাহলে অ্যান্সার হলো 32। ঠিক আছে, বুঝতে পারলে।
8-এর অঙ্কটা দেখছি, বলেছে যদি জেড সমান এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয় তাহলে নিচের কোনটি ঠিক। বিশুদ্ধ কাল্পনিক কী বলে না, যখন একটা জেড সমান শুধুমাত্র কাল্পনিক অংশটা থাকবে, মানে আই বি এরকম আকার আছে, তখন এটা বলে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আর মিশ্রটা হচ্ছে জেড সমান এ প্লাস আইবি, এটা হচ্ছে মিশ্র, মানে একটা বাস্তব অংশ থাকবে, কাল্পনিক অংশ থাকবে। আর শুধু কাল্পনিক অংশ থাকলে সেটা হচ্ছে বিশুদ্ধ বা শুদ্ধ কাল্পনিক সংখ্যা। তো এখানে এটা শুদ্ধ হলে তার শর্তটা কী হবে, প্রথম আমাকে এরকম করতে গেলে এই আকারে আনতে হবে, এ প্লাস আইবি আকারে। হ্যাঁ, জটিল রাশির ক্ষেত্রে মনে রাখবে এ প্লাস আইবি আকারে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা করতে হবে মডুলাস বার করতে গেলে, অ্যাম্প্লিটিউড বার করতে গেলে, বা এরকম ক্ষেত্রে আমরা কী করবো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে কী করবো, এটা গুণ করবো। গুণটার নিয়ম বলে দিচ্ছি, দেখো প্রথমে বাস্তবের সঙ্গে বাস্তব গুণ করবে, এসি হলো, তারপর কাল্পনিকটার সঙ্গে কাল্পনিক গুণ করবে, ঠিক আছে। বি ইন্টু ডি, বিডি হবে, আর আই ইন্টু আই মানে আই স্কোয়ার মাইনাস, তাহলে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বিডি হবে, মাইনাস বিডি, এটাকে ব্র্যাকেট করে দাও, ঠিক আছে। এইবার প্লাস আই লিখে আই ইন্টু কী লিখবেন, আয়ের সঙ্গে যদি এই আয়ের সঙ্গে এর বাস্তব গুণ করি তাহলে কী হবে, বিসি হবে, তাহলে আই ইন্টু বিসি, প্লাস এটা আয়ের সঙ্গে যদি এইটা হয় তাহলে এডি হবে, তাহলে এডি, বুঝতে পারলে। তাহলে একবার আমার চলে এ প্লাস আইবি আকারে, ঠিক আছে। এবার এ প্লাস আইবি আকারে বলেছে বিশুদ্ধ কাল্পনিক বলেছে, মানে এই অংশটা থাকবে না, বাস্তব অংশটা 0 হবে, তখন শর্তটা হবে এসি মাইনাস বিডি সমান 0। অপশন একেতে আছে এসি মাইনাস বিডি সমান 0, বুঝতে হয়ে গেল এটা। 9-এর অঙ্কটা দেখো, জেড সমান 1 প্লাস আই কট আলফা, যেখানে আলফাটা আছে পায়ের থেকে বড়, 3 পায়ের থেকে π/2 থেকে ছোট, মানে কোন পাদে পড়ছে, তৃতীয় পাদে পড়ছে, ঠিক আছে, তৃতীয় পাদে। তাহলে মড জেড মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা মড জেডের সঙ্গে অলরেডি শিখেছি আজকে। তো কী হবে, মড জেড সমান কী লিখি আমরা, √স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে বাস্তব অংশের বর্গ, মানে 1 স্কোয়ার মানে 1 হবে, প্লাস কত কাল্পনিক অংশ কট স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে কবে 1 প্লাস কট স্কোয়ার আলফা কত হবে না, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কী হয়, কোসেক স্কোয়ার থিটা, √কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার আলফা হলো। এইবার কোসেক স্কোয়ারের বর্গমূল কত হবে, এর বর্গমূলটা কী হবে না, মড অফ কোসেক আলফা, ঠিক আছে, মড অফ কোসেক আলফা। এবার কোসেক আলফাটা কোথায় আছে না, আলফাটা কোথায় আছে, আলফাটা ইজ গ্রেটার দেন, আলফা গ্রেটার দেন কত পাই বলেছে, আর লেস দেন 3π/2, মানে কোন পাদে পড়ছে, তৃতীয় পাদে পড়ছে, এই পাদটায় অল সাইন ট্যান কস, এটা ট্যানের ঘর, তাহলে কোসেকটা কী হবে, এখানে নেগেটিভ হবে, তাহলে হবে মাইনাস কোসেক আলফা, অ্যান্সারটা হবে মাইনাস কোসেক আলফা, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেখো 10 নম্বর, যদি জেড একটি জটিল সংখ্যা এরূপ যে মড জেড ইজিক্যাল টু মডুলাস জেড ইজিক্যাল টু 4 এবং আর্গুমেন্ট জেড ইজিক্যাল টু 5π/6 হয়, তাহলে জেডের কাল্পনিক সংখ্যাটি কীরকম, মানে এরকম স্ট্যান্ডার্ড আকারে কেমন হবে, ঠিক আছে। তো এখানে আমরা বলে রাখি যে যদি একটা ধরো এ প্লাস আইবি আকারে আছে একটা জটিল রাশি জেড সমান, তো এটাকে আমরা মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে লিখে কী হবে, এটা হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর হচ্ছে মডুলাস মানে মড জেড, আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট জেড, থিটা সমান আর্গুমেন্ট জেড, বুঝলে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, এটা হচ্ছে মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম, মডুলাস অ্যাম্প্লিটিউড, মডুলাসটা হচ্ছে আর অ্যাম্প্লিটিউড হচ্ছে থিটা, ঠিক আছে। তো এখানে আমরা এগুলো বসাবো, তাহলে জেড সমান কত হবে, আর এর জায়গায় এখানে কত হবে, তাহলে মড জেড মানে হচ্ছে কত 4, আর এখানে হবে কস অফ 5π/6 প্লাস আই সাইন 5π/6, ঠিক আছে। এইবার এগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, মানটা আনতে হবে 4 ইন্টু এটা কী লিখতে পারি, কস অফ পাই মাইনাস π/6 প্লাস আই ইন্টু সাইন পাই মাইনাস π/6 লিখতে পারি, ঠিক আছে। এবার 4 ইন্টু কস 180 মাইনাস থিটা কী হয়, কস মাইনাস কস থিটা হয়, দ্বিতীয় পদে হচ্ছে মাইনাস কস π/6, এটা কী হবে প্লাস আই সাইন π/6, মানে সাইনের ক্ষেত্রে সাইন পাই মাইনাস থিটা মানে দ্বিতীয় পদে পড়ছে, পজিটিভ হবে। এবার সাইন কস π/6 এর মান কত, কস π/6 মানে হচ্ছে √3/2, তাহলে √3/2 বসালাম, মানে কস 30 মান, প্লাস আই সাইন 30 মান কত হাফ, তাহলে আই ইন্টু হাফ। এবার এই 4 দিয়ে গুণ করে দিলে কী হবে, -2√3, আর এটা প্লাস 2i, এটা অ্যান্সার হবে, তাহলে এই অপশানে আছে, বুঝতে পারলেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা উচ্চতর গণিত ক্লাস 11 সেমিস্টার 1 কমপ্লেক্স নাম্বার, বা জটিল সংখ্যা, এটা নিয়ে আলোচনা করব। আজকে কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, তার সমাধান করব। বিভিন্ন টাইপের এমসিকিউ এখানে আছে। তো এটা জটিল রাশির প্রথম ভিডিও, এই ভিডিওতে আমরা শুরু করছি এখন। দেখো, সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে, অনুশীলনী লেভেল 2, পেজ নম্বর 392, সেকশন 1, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, যদি জেড সমান 3 + 4i হয়, তাহলে জেড
এবং জেডের প্রতিযোগী জেড বার হয়, এই প্রতিযোগী মানে হচ্ছে ইংরেজিতে বলে কনজুগেট জেড বার, তাহলে জেড ইন্টু জেড বার কত হবে? খুব সহজ জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। জেড সমান যদি এটা হয় তাহলে জেড বার কত হবে? জেড বার হবে, জেড বার সমান হচ্ছে কি না, এই যে আই যে সম্বলিত যে পদটা জটিল সংখ্যা যেটা আছে সেটার চিহ্নটা বদলে যাবে, তার মানে কী হবে 3 - 4i। ঠিক আছে, এবার আমরা যদি গুণ করি জেড ইন্টু জেড বার করি তাহলে কী হবে না 3 + 4i ইন্টু 3 - 4i। তাহলে এটা আমার বীজগণিতের সূত্র আছে a + b ইন্টু a - b, কী হয় খুব পরিচিত সূত্র a² - b², তার মানে 3a² মাইনাস কত 4i তার হোল স্কোয়ার। ঠিক আছে, 3 3 = 9 মাইনাস কত হবে 4 4 = 16, 16i²। i² মানে কত? i² মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখেছি একটা জটিল সংখ্যাকে বোঝাতে আই দিয়ে প্রকাশ করা হয়, i² মানে হচ্ছে -1, i² সমান -1, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে -1 করলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 9 + 16, 9 + 16 = 25, তাহলে অ্যান্সার হলো 25। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, i² যদি -1 হয় তাহলে 3i - 1 তার হোল স্কোয়ারের মডিউলাসের মান কত হবে? তো মডিউলাস করতে গেলে মডিউলাসটা বলি যে যদি জেড সমান a + ib হয় তাহলে এর মডিউলাস হবে মড জেড সমান পজিটিভ রুট অফ a² + b², মানে প্লাস মাইনাস হবে না, শুধু পজিটিভ রুট a² + b²। ঠিক আছে, এটা মনে রাখলে হবে। তাহলে আমাকে যে কোনো একটা জটিল সংখ্যার যখন মডিউলাস বার করতে বলবে তখন আমাকে অবশ্যই a + ib আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ফর্মে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কী করবো, এই ফর্মে এখন নেই, স্কোয়ার আছে তাহলে এটাকে ভেঙে দেবো। প্রথমে a - b হোল স্কোয়ার সূত্র a² -2ab 2 × 3i × 1 + 1²। ঠিক আছে, তো এটা কত হবে 3i², মানে 3 মানে 3 থেকে 9, i² মানে -1 তাহলে -9 হয়ে যাবে, এটা হবে -6i, এটা +1। তাহলে আমরা যদি a + ib আকারে প্রকাশ করতে যাই মানে বাস্তব অংশ কোন হলো এই দুটো, তাহলে -9 আর +1 কত হবে -8 -6i, তাহলে a + ib আকারে প্রকাশ হলো। এখানে a মানে কত -8 আর b মানে হচ্ছে -6। ঠিক আছে, তাহলে মডুলাস কত হবে, মড জেড সমান যদি এটা জেড ভাবি তো কত হবে √8² + -6²। ঠিক আছে, তাহলে 8 × 64 + 36 মানে 100, 100 বর্গমূল কত 10, তাহলে মডুলাস হচ্ছে 10। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কোনটি সঠিক বলেছে। তো এখানে এটা মুখোমুখি করতে হবে, কোনো কষার দরকার নেই। জটিল রাশির ক্ষেত্রে কোনো ছোট বড় এটা নির্ণয় করা যায় না, কোনটা ছোট কোনটা বড় এটা নির্ণয় করা যাবে না। ঠিক আছে, তাই জন্য এগুলো কী হবে না, কোনোটি নয় হবে। জটিল রাশির ক্ষেত্রে বৃহত্তর বা ক্ষুদ্রতর এটা বার করা যায় না। ঠিক আছে, পরের কোশ্চেন আসছে আমরা আই এ জটিল সংখ্যাটির অ্যাম্পলিচিউড কত হবে? তো অ্যাম্পলিচিউড কত হবে, এর অ্যাম্পলিচিউড কত হবে না, অপশান দেওয়া আছে দেখো 0 π/2, 3 π/2 এটা। তো অ্যাম্পলিচিউড সম্পর্কে আমি একটু বলছি দেখো ভালো করে, যে যদি জেড সমান a + ib হয়, জেড সমান a + i, ভালো করে এটা শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অ্যাম্পলিচিউড জেড AMP, জেনারেলি MP জেড সমান হচ্ছে tan ইনভার্স b/a। ঠিক আছে, এইবার বিভিন্ন পাদে বিভিন্ন রকম হবে, এটা স্ট্যান্ডার্ড, মানে প্রথম পাদে যদি হয় এটা হবে, যদি প্রথম পাদে হয় এটা হবে tan ইনভার্স b/a, যদি দ্বিতীয় পাদে হয় তাহলে কী হবে, এটা হবে π - tan ইনভার্স mod of b/a। ঠিক আছে, যদি তৃতীয় পাদে হয় তাহলে কী হবে, এর নেগেটিভটা মানে -π, এটা হচ্ছে প্লাস tan ইনভার্স b/a mod b/a। ঠিক আছে, এই চতুর্থ পাদে হয় তাহলে কী হবে মাইনাস এর নেগেটিভ মানে -tan ইনভার্স mod of b/a। ঠিক আছে, চারটে হলো, চারটে পাদে চারটে, প্রথম পাদে হচ্ছে tan ইনভার্স b/a, দ্বিতীয় পাদে π - tan ইনভার্স mod b/a, তৃতীয় পাদে -π প্লাস tan ইনভার্স mod of b/a, চতুর্থ পাদে -tan ইনভার্স mod of b/a। এবার যদি কোনো পাদে না থাকে, যদি এই এক্স অক্ষের উপর ডান দিকে থাকে তাহলে কী হবে, এক্ষেত্রে হবে 0। ঠিক আছে, যদি ওয়াই অক্ষের উপর দিয়ে থাকে এটা হবে π/2। ঠিক আছে, আর যদি এক্স অক্ষের পিছন দিকে থাকে তাহলে পাই হবে, আর এখানে কত হবে, এখানে হবে -π/2। ঠিক আছে, তো এবার এখানে আমরা দেখবো যে অঙ্কটা নিয়ে এসেছি, জেড সমান AI আছে। তো এক্ষেত্রে অ্যাম্পলিচিউড বার করতে গেলে আমাকে কী করতে হবে না, প্রথম হচ্ছে দেখবো কোন পাদে পড়ছে এটা বা কোন অক্ষের উপর পড়ছে। তাহলে যদি আমরা এইভাবে লিখি জেডটাকে, আবার বলেছে a <0, তার মানে এটা নেগেটিভ, এই অংশটা নেগেটিভ, তার মানে কী হবে 0, মাইনাস একটা কিছু ধরছি -b ধরছি বিন্দুটা, তাহলে কোথায় থাকবে না, বিন্দুটা থাকবে 0, 0 মানে এক্সের মানটা 0 এখানে, আর নিচের দিকে হবে ওয়াইয়ের মানটা মাইনাস আছে মানে এদিকে যাবে। তাহলে আমরা কী করবো না, এই সূত্র অনুসারে এটার অ্যাম্পলিচিউড হবে, তাহলে AMPZ সমান কত হবে -π/2। বুঝতে পারলে, তাহলে এই জ্ঞানটা আমাকে ভালো করে রাখতে হবে, তাহলে আমি সমস্ত জটিল রাশির অ্যাম্পলিচিউড আমরা বার করতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি 5 নম্বর, দেখো খুব সুন্দর অঙ্ক, i⁴ n + i⁴ n + 1 প্লাস এটা, এর মান কত হবে? তো একটা প্র্যাকটিস বলে রাখছি,
যে আয়ের পাওয়ারটা পরপর যদি চারটে পাওয়ারের যোগফল হয়, মানে ধরো আই আছে প্লাস আই স্কোয়ার আছে প্লাস আই কিউ আছে প্লাস আই টু দি পাওয়ার 4 আছে, এর মান সবসময় 0 হবে। ঠিক আছে, কেন দেখো এটা একটা উদাহরণ দিচ্ছি, আই থাকলো এটা -1 হয়ে যাবে, এটা কত মাইনাস আই হবে, কারণ আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার ইন্টু আই, তাহলে মাইনাস আই, এটা আই টু দি পাওয়ার মানে 1 হবে, কারণ আই স্কোয়ার মানে -1, তাহলে আই স্কোয়ারে তার হোল স্কোয়ার মানে 1 হবে। দেখো 1 1 কাটছে, 1 কাটছে, তার মানে এখান থেকে আমরা শিখলাম কি চারটে পরপর যদি পাওয়ারের যোগফল, মানে যদি থাকে আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 পরপর হতে হবে কিন্তু, প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3 পরপর আছে ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিসে জানলে তাহলে কিছু অঙ্কটা কষতে হবে না। দেখো পরপর আছে n+1 n+2 n+3, তার মানে এটা মানটা কত হবে 0 হবে। পরে কোশ্চেন, একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এটার মান কত হবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। ওমেগার দুটো ধর্ম আমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, এটা সমান কত হবে 0, আর ওমেগা কিউ সমান হচ্ছে 1। এই দুটো ফর্মুলা আমাকে জানতে হবে, তাহলেই ওমেগা দিয়ে সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। একটু খালি এদিক ওদিক করলেই হবে। তো এখানে অঙ্কটা কী আছে, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, লিখে নিচ্ছি ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার -1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার -2, এটা আছে। ঠিক আছে, তো আমরা কী করবো দেখো, এটা ওমেগা 4 যখন থাকবে মানে 3-এর বেশি থাকবে তখন 3-এ ভাঙবো, মানে ওমেগা কিউ ইন্টু ওমেগা লিখতে পারি। এটা যদি তারও বেশি থাকে কী করবো, এটা ওমেগা কিউ তার হোল স্কোয়ার, মানে ওমেগা টু দি 6 হচ্ছে, ইন্টু কত হবে ওমেগা স্কোয়ার, আর এটা দেখো প্লাস কী হবে 1 বাই ওমেগা কিউ হয়ে যাবে, কারণ ওমেগা টু দি -1 ইন্টু ওমেগা টু দি -2, মানে ওমেগা টু দি -3 হচ্ছে, এটা নিচে নামবে ওমেগা কিউ হয়ে যাবে। এবার এটা কত 1 ইন্টু ওমেগা প্লাস এটা মানে 1 এর পাওয়ার যাই থাকে 1 হবে, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার হবে প্লাস 1 বাই এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত 0, তাহলে মান আলটিমেটলি মান হলো 0। ঠিক আছে, সাথের অঙ্কটা দেখো, একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এইটার মান কত হবে। তো বললাম ওমেগা দিয়ে সব অঙ্ক সহজে করা যাবে। প্রথমে দেখো আমরা অঙ্কটা টুকেছি, এদেরকে মনে হচ্ছে পাওয়ার 5 আছে আর এর 3টে পদ আছে, মানে ভাঙা খুব কঠিন, অনেক বড় হয়ে যাবে। তো আমরা একটা প্র্যাকটিস জানলে এটা সহজে হয়ে যাবে। আমরা জানলাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 হয়, তাহলে এখান থেকে আমরা এই ধর্মটা কাজে লাগাবো। তাহলে এখানে যদি 1 প্লাস দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, সাজিয়ে নিই, তাহলে কি হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস এখানে সাজানো আছে 1 প্লাস ওমেগা আছে, 1 প্লাস ওমেগা মানে কত হবে, যদি এটাকে ভাবি 1 প্লাস ওমেগা সমান কী হবে, এটা ওইদিকে পাঠালে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এর বদলে বসালাম মাইনাস ওমেগা স্কোয়ার, আর মাইনাস ওমেগা স্কোয়ার অলরেডি হাজির আছে টু দি পাওয়ার 5। এখানে তাহলে কী হবে, সাজানোর পরে 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা হবে, তাহলে মাইনাস ওমেগা, আর এখানে মাইনাস ওমেগা তার টু দি পাওয়ার 5, এদিকে কত হচ্ছে -2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5, দুটো যোগ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার মানে কত -2 ওমেগা স্কোয়ার, এটা -2 ওমেগা টু দি পাওয়ার 5, এটা কত হবে না মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কী হবে, এটা মাইনাসই থাকবে, তাহলে -2 টু দি পাওয়ার 5 মানে কত 32, তাহলে 32 ওমেগা টু দি পাওয়ার 10 হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 10। ঠিক আছে, এখানে কত হচ্ছে -32 হবে, -32 ওমেগা টু দি পাওয়ার 5 -32 ওমেগা টু দি পাওয়ার 10। এইবার এটা আমরা কি করব দেখো, এই -32 যদি কমন নিই তাহলে কী হবে, ওমেগা টু দি পাওয়ার 5টাকে ভাঙলে কী হবে ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার, হ্যাঁ, আর ওমেগা টু দি পাওয়ার 10টাকে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি, কী হবে ওমেগা কিউ তার হোল কিউ মানে 3 থেকে 9 হচ্ছে ইন্টু ওমেগা, তাহলে 10 পাওয়ার 10 এইভাবে ভাঙবে ওমেগা যদি পাওয়ার বেশি থাকে। ঠিক আছে, ওমেগা কিউ করে তার পাওয়ারটা কত অ্যাডজাস্ট করে নেবে, তারপরে পাশে যদি লাগে দিতে হবে, এটা ওমেগা টু দি পাওয়ার 9 আসছে, একটা ওমেগা দিলে ওমেগা টু দি পাওয়ার 10 হয়ে যাচ্ছে, তাহলে -32 বাইরে রইলো, এখানে কী হবে ওমেগা কিউ মানে 1, তাহলে ওমেগা স্কোয়ার থাকছে, আর এখানে এটা 1 হচ্ছে মানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কত হয়, এটা মানে -1, ওই যে ধর্মটা থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে তো 0, তাহলে ওমেগা প্লাস -1, তাহলে 32 -32 ইন্টু -1 কত হবে +32, তাহলে অ্যান্সার হলো 32। ঠিক আছে, বুঝতে পারলে। 8-এর অঙ্কটা দেখছি, বলেছে যদি জেড সমান a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয় তাহলে নিচের কোনটি ঠিক। বিশুদ্ধ কাল্পনিক কী বলে না, যখন একটা জেড সমান শুধুমাত্র কাল্পনিক অংশটা থাকবে, মানে আই বি এরকম আকারে আছে, তখন এটা বলে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আর মিশ্রটা হচ্ছে জেড সমান a প্লাস আইবি, এটা হচ্ছে মিশ্র, মানে একটা বাস্তব অংশ থাকবে কাল্পনিক অংশ থাকবে, আর শুধু কাল্পনিক অংশ থাকলে সেটা হচ্ছে বিশুদ্ধ বা শুদ্ধ কাল্পনিক সংখ্যা।
তো এখানে এটা শুদ্ধ হলে তার শর্তটা কী হবে? প্রথম আমাকে এরকম করতে গেলে এই আকারে আনতে হবে, এ প্লাস আইবি আকারে। হ্যাঁ, জটিল রাশির ক্ষেত্রে মনে রাখবে এ প্লাস আইবি আকারে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা করতে হবে মডুলাস বার করতে গেলে, অ্যাম্প্লিটিউড বার করতে গেলে, বা এরকম ক্ষেত্রে আমরা কী করবো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে কী করবো, এটা গুণ করবো। গুণটার নিয়ম বলে দিচ্ছি, দেখো প্রথমে বাস্তবের সঙ্গে বাস্তব গুণ করবে, এসি হলো, তারপর কাল্পনিকটার সঙ্গে কাল্পনিক গুণ করবে, ঠিক আছে। বি ইন্টু ডি, বিডি হবে, আর আই ইন্টু আই মানে আই স্কোয়ার মাইনাস, তাহলে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বিডি হবে, মাইনাস বিডি, এটাকে ব্র্যাকেট করে দাও, ঠিক আছে। এইবার প্লাস আই লিখে আই ইন্টু কী লিখবেন, আয়ের সঙ্গে যদি এই আয়ের সঙ্গে এর বাস্তব গুণ করি তাহলে কী হবে, বিসি হবে, তাহলে আই ইন্টু বিসি, প্লাস এটা আয়ের সঙ্গে যদি এইটা হয় তাহলে এডি হবে, তাহলে এডি, বুঝতে পারলে? তাহলে একবার আমার চলে এলো এ প্লাস আইবি আকারে, ঠিক আছে। এবার এ প্লাস আইবি আকারে বলেছে বিশুদ্ধ কাল্পনিক বলেছে, মানে এই অংশটা থাকবে না, বাস্তব অংশটা 0 হবে, তেমন শর্তটা হবে এসি মাইনাস বিডি সমান 0। অপশন একেতে আছে এসি মাইনাস বিডি সমান 0, বুঝতে হয়ে গেল এটা। 9 অঙ্কটা দেখো, জেড সমান 1 প্লাস আই কট আলফা, যেখানে আলফাটা আছে পায়ের থেকে বড়, 3 পায়ের থেকে π/2 থেকে ছোট, মানে কোন পাদে পড়ছে, তৃতীয় পাদে পড়ছে, ঠিক আছে, তৃতীয় পাদে। তাহলে মড জেড মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা মড জেডের সঙ্গে অলরেডি শিখেছি আজকে। তো কী হবে, মড জেড সমান কী লিখি আমরা, √স্কোয়ার, মানে বাস্তব অংশের বর্গ, মানে 1 স্কোয়ার মানে 1 হবে, প্লাস কত কাল্পনিক অংশ কট স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে কবে 1 প্লাস কট স্কোয়ার আলফা কত হবে না, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কী হয়, কোসেক স্কোয়ার থিটা, √কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার আলফা হলো। এইবার কোসেক স্কোয়ারের বর্গমূল কত হবে, এর বর্গমূলটা কী হবে না, মড অফ কোসেক আলফা, ঠিক আছে, মড অফ কোসেক আলফা। এবার কোসেক আলফাটা কোথায় আছে না, আলফাটা কোথায় আছে, আলফাটা ইজ গ্রেটার দেন, আলফা গ্রেটার দেন কত, পাই বলেছে, আর লেস দেন 3π/2, মানে কোন পাদে পড়ছে, তৃতীয় পাদে পড়ছে, এই পাদটা অল সাইন ট্যান কস, এটা ট্যানের ঘর, তাহলে কোসেকটা কী হবে, এখানে নেগেটিভ হবে, তাহলে হবে মাইনাস কোসেক আলফা, অ্যান্সারটা হবে মাইনাস কোসেক আলফা, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেখো 10 নম্বর, যদি জেড একটি জটিল সংখ্যা এরূপ যে মড জেড ইজিক্যাল টু মডুলাস জেড ইজিক্যাল টু 4 এবং আর্গুমেন্ট জেড ইজিক্যাল টু 5π/6 হয়, তাহলে জেডের কাল্পনিক সংখ্যাটি কীরকম, মানে এরকম স্ট্যান্ডার্ড আকারে কেমন হবে, ঠিক আছে। তো এখানে আমরা বলে রাখি যে যদি একটা ধরো এ প্লাস আইবি আকারে আছে একটা জটিল রাশি জেড সমান, তো এটাকে আমরা মডুলাস অ্যাম্প্লিটিউড আকারে লিখলে কী হবে, এটা হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর হচ্ছে মডুলাস মানে মড জেড, আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট জেড, থিটা সমান আর্গুমেন্ট জেড, বুঝলে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, এটা হচ্ছে মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম, মডুলাস অ্যাম্প্লিটিউড, মডুলাসটা হচ্ছে আর অ্যাম্প্লিটিউড হচ্ছে থিটা, ঠিক আছে। তো এখানে আমরা এগুলো বসাবো, তাহলে জেড সমান কত হবে, আর এর জায়গায় এখানে কত হবে, তাহলে মড জেড মানে হচ্ছে কত 4, আর এখানে হবে কস অফ 5π/6 প্লাস আই সাইন 5π/6, ঠিক আছে। এইবার এগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, মানটা আনতে হবে 4 ইন্টু এটা কী লিখতে পারি, কস অফ পাই মাইনাস π/6 প্লাস আই ইন্টু সাইন পাই মাইনাস π/6 লিখতে পারি, ঠিক আছে। এবার 4 ইন্টু কস 180 মাইনাস থিটা কী হয়, কস মাইনাস কস থিটা হয়, দ্বিতীয় পদে হচ্ছে মাইনাস কস π/6, এটা কী হবে প্লাস আই সাইন π/6, মানে সাইনের ক্ষেত্রে সাইন পাই মাইনাস থিটা মানে দ্বিতীয় পদে পড়ছে, পজিটিভ হবে। এবার সাইন কস π/6 এর মান কত, কস π/6 মানে হচ্ছে √3/2, তাহলে √3/2 বসালাম, মানে কস 30 মান, প্লাস আই সাইন 30 মান কত হাফ, তাহলে আই ইন্টু হাফ। এবার এই 4 দিয়ে গুণ করে দিলে কী হবে, -2√3, আর এটা +2i, এটা অ্যান্সার হবে, তাহলে এই অপশানে আছে, বুঝতে পারলে।